नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई चले एसेछि तोमादेर सकलेर काछे नतुन एकटी रेसिपि निये। तो आज आमि तोमादेर साथे शेयार करब ब्रेड सैंडउइच और सेटाओ किन्तु लाल आलू दिये माने सुइट पटेटो दिये। तो सुइट पटेटोर गुणागुण किन्तु जतटा बोलबो ततटाई कम बला होबे। आजके आमार छेलेर आबदार स्कुलेओ सैंडउइच निये जाबे ताई बानिये निलाम। तो देखो आमी एटा बानाते चाइछि যত স্যান্ডউইচ তো আমাদের শরীরের পক্ষে যে খুব একটা মানে স্যান্ডউইচ নয় প্রপারলি বলতে গেলে। আমি একটা গাজর নিয়েছি, গাজরের উপরে ছালটা ছাড়িয়ে নিয়ে এরকম গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এই গ্রেটারটা কিন্তু আমার খুবই প্রিয়, যেটার দাম মাত্র 10 টাকা নিয়েছিল। তো এই যখন খুব কুইক কিছু বানানোর প্রয়োজন হয়, যেটা হয়তো খুব বেশিক্ষণ ওভেনে রান্না হবে না, তখন আমি এই গ্রেটারটা ব্যবহার করি। দেখো কত মিহিভাবে গ্রেট হয়, যে জন্য আমার এটা খুব পছন্দ। তো দেখো আমি এটা এরকমভাবে গ্রেট করে নেব। তো যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম, অ্যাকচুয়ালি যে ব্রেড আমাদের শরীরের পক্ষে খুব একটা যে হেলদি সেটা কিন্তু নয়। তাই নর্মালি কিন্তু আমি আমার ছেলেকে খুব বেশি এটা দিতে পছন্দ করি না, কিন্তু হয়তো কারো দেখে এসছে তার জন্য বলছে আমি ব্রেড স্যান্ডউইচই নিয়ে যাব, তো সেটা তো দিতে হবে। দেখো গাজর আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। তার মধ্যে মেন যেটা ইনগ্রেডিয়েন্টস দেখো লাল আলু, এটা আমি হাফ লাল আলু সেদ্ধ করে নিচ্ছি উপরে ছালটা ছাড়িয়ে নিয়ে, এটাই কিন্তু আজকে মেন উপকরণ। তো লাল আলুর গুণাগুণ আমি যতটা বলবো ততটাই কম বলা হবে। দেখো সেদ্ধটা এমনভাবে করেছি যেটা প্রপারলি সেদ্ধ হয়ে যাবে কিন্তু একদম গলে যাবে না। লাল আলু একটা এমন জিনিস যেটা কিন্তু সুগার পেশেন্টও খেতে পারে, তবে কিন্তু খুব বেশি যে সেটা কিন্তু নয়, কারণ লাল আলুর মধ্যে একটা ন্যাচারাল সুইটনেস আছে সেই কারণবশত। তো দেখো এই লাল আলুটাও আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। তার আগে আমি দিয়ে নিচ্ছি একটা সেদ্ধ ডিম। তোমরা চাইলে কিন্তু এই ডিমটা স্কিপ করতে পারো। তো দেখো আমি স্যান্ডউইচ তো বানাবোই, ছেলে যেহেতু বলেছে, তো সেটা শুধু তো সেরকমভাবে বানানো হবে না। তো আমি তাকে হেলদিভাবে করে তোলার চেষ্টা করছি। অল্প নুন, পরিমাণ মতো হলুদ আর ভাজা মশলার গুঁড়ো দেবো। ভাজা মশলা বলতে জিরে, ধনে, লঙ্কা একটা ভাজা মশলা বানিয়ে রেখেছি শুকনো খোলায় ভেজে, সেই মশলাটা। আর দিচ্ছি অল্প অরিগানো। দেশি আর বিদেশি দুটো কমিউনিকেশন করে এই যে ফ্লেভারটা আছে না, যেটা অসাধারণ। আর যেহেতু লাল আলুটা একটু মিষ্টি, তো যখন এটা স্যান্ডউইচে বানাবো বাচ্চারা খুব কিন্তু পছন্দ করে, তার সাথে এতটা টেস্টি হয় বন্ধুরা, আমি তোমাদেরকে বলে কিন্তু বোঝাতে পারবো না। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা এরকমভাবে একবার বানিয়ে দেখো। আমি তোমাদের সাথে সব সময় হেলদি কিছু শেয়ার করার চেষ্টা করি, যেটা আমরা সব মানে বাচ্চাদেরকেও খুব হেলদিভাবে দিতে পারি। এখন আমাদের হ্যাবিটটা এমন হয়ে গেছে, হেলদি খাবার খাওয়া প্রায় কিন্তু উঠেই গেছে। তো আমি সবসময় তোমাদের সামনে চেষ্টা করি হেলদি এবং কম তেল দিয়ে কিছু বানানোর। তো বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিও একটুও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তার সাথে তোমার পাশে থাকে বেল আইকনটি প্রেস করে দিও। তো ভালো করে দেখো এই মিক্সচারটা রেডি হয়ে যাওয়ার পর আমি নিয়ে নেব ব্রেড। খুব ভালো করে দেখো আমি মিশিয়ে নিচ্ছি প্রথমে। যেহেতু সবগুলোই সেদ্ধ আছে, খুব বেশি কিন্তু কুক হতে সময় লাগবে না, আর ব্রেড কিন্তু নর্মালি খুব বেশিক্ষণ ধরে কিন্তু বানাতে সময়ও লাগে না। তো তোমরা যদি চাও, দেখো আমি এখানে ব্রাউন ব্রেড নিয়েছি, তোমরা চাইলে অন্য কোনো ব্রেডও নিতে পারো। তো তোমরা যদি চাও অন্য কোনো ভেজিটেবলসও কিন্তু এখানে ইউজ করতে পারো। তো আমি বলবো এমন কোনো ভেজিটেবলস ইউজ করবে যেটা কিন্তু কুক হতে খুব বেশি সময় লাগবে না, বা আগের থেকে কিন্তু একটু কুক করে নেবে যদি সেরকম কোনো ভেজিটেবলস নাও। তো দেখো তোমরা যদি খুব বেশি পুরুত্ব রাখতে চাও সেরকমভাবে, কিংবা হালকা যদি রাখতে চাও হালকাভাবে একটা এর মধ্যে মানে ব্রেডের মধ্যে লাগিয়ে নাও। তোমরা যদি চাও ব্রেডের মধ্যে কিন্তু সস দিয়ে নিতে পারো আগের থেকে। দেখো আমি চিজ ইউজ করব। চিজটার অবস্থা দেখো, এটা আমার ছেলে করেছে। চিজ ফ্রিজে রাখা ছিল, নিয়েছে আর এরকম করে কামড় দিয়েছে। খাবে বলে খেতে তো পায়নি, কারণ উপরে প্লাস্টিক ছিল। তো ওর কাজটাই এরকম, সব চিজগুলোকে এরকম করে নিয়েছে। তো দেখো আমি উপর থেকে চিজ দিয়েছি, তোমরা চাইলে কিন্তু চিজটাকে অ্যাভয়েডও করতে পারো, দিলে কিন্তু টেস্ট খুব ভালো লাগে। আমি চিজ স্লাইস দিয়েছি, তোমরা মজরেলা বা অন্য কোনো চিজ, প্রসেস চিজ, যে কোনো চিজ কিন্তু ইউজ করতে পারো। তো চিজটা আমি একটু ভেতরে ভরে দিচ্ছি যাতে বাইরে বেরিয়ে না আসে, বাইরে বেরিয়ে চলে এসে চারিদিকে হবে, সেই কারণের জন্য আমি একটু ভেতর দিকে করে দিচ্ছি। তো এরকম করে আমি সবগুলোই বানিয়ে নেব। তো তোমরা চাইলে কিন্তু ব্রেডের উপরে মানে ব্যাটারটা দেওয়ার আগে তোমরা সস লাগিয়ে নিতে পারো বা মেয়োনিজ লাগিয়ে নিতে পারো। আমি যেহেতু এটা লাল আলু দিয়ে বানিয়েছি, লাল আলুর টেস্টটাকে প্রপারলি রাখার জন্য আমি কোনো কিছু ইউজ করিনি। তো হ্যাঁ, খাওয়ার সময় অবভিয়াসলি সস দিয়ে খাবো। তো দেখো পুরোপুরি সবগুলোই বানিয়ে নেওয়া হয়ে গেছে, এরপর ফ্রাই করে নেব। প্যানের মধ্যে অল্প একটু বাটার দিয়ে নিয়েছি, অবশ্যই চেষ্টা করবে বাটার দিয়ে ফ্রাই করার জন্য, তাহলে কিন্তু টেস্ট আরও বেশি ভালো আসে।
যদি না থাকে কোনো অসুবিধা নেই, তোমরা যে কোনো অন্য কোনো ঘি বা অন্য কোনো অয়েল দিয়েও তোমরা কিন্তু ফ্রাই করতে পারো। তো দেখো আমি 3টে দিয়ে নিলাম। অবশ্যই চেষ্টা করবে যখন এরকমভাবে ফ্রাই করবে এরকম হাতা দিয়ে ফ্রেশ করে দেওয়ার। যদি স্যান্ডউইচ মেকার দিয়ে বানাও তাহলে তো কিন্তু কোনো প্রবলেম নেই, ফ্রেশ হয়েই থাকে। স্যান্ডউইচ মেকার দিয়ে না বানালে যদি এরকমভাবে প্রেস করে দেওয়া হয় তাহলে ব্রেডটা খুব ভালোভাবে আটকে যায় ওর সাথে। তাহলে কী হবে, পরবর্তীকালে যখন কাটিং করবে খুলে যাবে না, আর খাওয়ার সময়তেও কিন্তু খুব বেশি প্রবলেম হবে না। তো এরকম করে দু সাইডটা আমি ফ্রাই করে নেবো। এক সাইডটা ফ্রাই করার পর অপোজিটটা সাইডটাতেও আমি অল্প একটু বাটার দিয়ে দেবো। তারপরে ভালো করে চারিদিকে লাগিয়ে দেওয়ার পর একটু সময় নিয়ে, খুব বেশি সময় নয়, খুব যদি আমি বেশি সময় নিই তো 1 মিনিট করে 2 মিনিটের মতো সময় লাগবে। এই কারণের জন্যই তোমাদেরকে বলেছিলাম তোমরা যে কোনো সবজি ইউজ করো যেটা চেষ্টা করবে খুব কুইকলি হয়তো সেদ্ধ হয়ে যাবে সেরকম, বা আমরা সেটা কাঁচাও খেতে পারি সেরকম সবজি তোমরা ইউজ করবে। তো দেখো আমার ব্রেড কিন্তু রেডি হয়ে গেছে। এতটা হেলদি হয় বন্ধুরা, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, তার সাথে খুবই টেস্টি হয়। তো তোমরা কিন্তু এটা যদি স্যান্ডউইচ খেতে চাই বাচ্চার টিফিনেও দিতে পারো, বাড়িতেও বানিয়ে খেতে পারো। তো বন্ধুরা দেখো আমার স্যান্ডউইচ কিন্তু রেডি হয়ে গেছে। তোমাদের সাথে সবসময় আমি প্রপারলি ভিডিও শেয়ার করার চেষ্টা করি, যেখানের মধ্যে কোনো এক্সট্রা এডিটিং থাকে না, আমি যেরকমভাবে বানাই প্রপারলি সেরকমভাবেই তুলে ধরার চেষ্টা করি। তো বন্ধুরা আশা করি তোমাদের সকলের আমার ভিডিও খুব ভালো লাগে। লাইক, শেয়ার এবং কমেন্ট তোমাদের কাছ থেকে আমি আশা করব তোমরা আমার সাথে থাকবে ও পাশে থাকবে। দেখো আমি এটা আমার ছেলের টিফিনে দিয়েছি, তো একটার মধ্যে ধরলো না, তার জন্য অপোজিট সাইডেও আমি এরকমভাবে সাজিয়ে দিলাম। তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই, দেখা হচ্ছে পরের একটি সুন্দর ভিডিওতে। আজকের মতো এখানেই।